হোটেলটি হলো হোটেল চান্দনা আর এটি বিশাখাপট্টনমে অবস্থিত। আমি এই হোটেলের সম্পূর্ণ অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি আমার কথা মতো এখন এই হোটেলটা আপনাদের ঘুরে দেখাবো। এই হোটেলের প্রতিটা কোণায় খুব যত্ন করে সাজানো। এখানকার জিনিসগুলি আপনারা দেখুন আর আমাকে কমেন্টে জানান যে এগুলো আপনারা আর কোথায় কোথায় দেখেছেন। সিঁড়ি দিয়ে উঠেই যেটা দেখতে পাচ্ছেন সামনে, সেটা হলো রিসেপশন। এবার রিসেপশনটা ভালো করে ঘুরে দেখা যাক। সামনে একটি পাত্রের মধ্যে খুব সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। ঠিক তার ডান দিকে তিনমুখী গণেশের প্রতিমা রয়েছে। পাত্রটি একটি কপারের অ্যান্টিক পিস, যার মধ্যে গরম জল করা হতো। এটার মধ্যে একটা লম্বা নল দেওয়া আছে, যার মধ্যে গরম কয়লা ঢুকিয়ে দেওয়া হতো আর পাত্রটার মধ্যে জল ভরে দেওয়া হতো। জল গরম হয়ে গেলে ট্যাপের সাহায্যে এটাকে বের করে নেওয়া হতো আর এই ট্যাপটা এই পাত্রটার মধ্যেই লাগানো থাকে। সামনে এগিয়ে ডান দিকেই বিরাট একটা রথের চাকা, আর সেই রথের চাকার মধ্যে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। চাকাটার মধ্যে একটা বাদ্যযন্ত্র ঝুলছে, আমি জানি না এটার নাম কি। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সি রক, এটা সমুদ্রে নিজের থেকেই তৈরি হয়। এখানে একটা অ্যান্টিক ফোন রাখা রয়েছে। সামনে শোকেসটার মধ্যে গণেশের আলাদা আলাদা মূর্তি রয়েছে, আরো অনেক রকমের শোপিস রয়েছে, যেগুলো প্রত্যেকটাই এক একটা ইউনিক পিস। এটা হলো রিসেপশন সিটিং এরিয়া। এইটা হলো পুরোটা রিসেপশন এরিয়া। আমি এখানে আরো জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, তো আপনারা একটু অপেক্ষা করুন আর আমার সাথে থাকুন। বেশ সুন্দর একটা দরজা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো হরিণের মাথা লাগানো আছে আর লেখা আছে ওপরে স্পাইসি। এটা হলো ওদের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে যে সাইকেলটা টাঙানো রয়েছে, আমি এটাকে এখানেই ফার্স্ট টাইম দেখলাম, তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। একটু অন্যরকম দেখতে সাইকেলটা। এটা মিনিয়েচার অলিম্পিক টর্চ, যেটা খুব কম লোকের কাছে এই কালেকশন থাকবে। আমি আপনাদের আরো সামনে থেকে এটা দেখাচ্ছি। কি অপূর্ব কালেকশন, তাই না? এখনো আরো বাকি আছে, দেখতে থাকুন। এটা হলো মিনিয়েচার অলিম্পিক ম্যাসকট। আর কি অপূর্ব কালেকশন, আপনারাই বলুন এরকম কজনের কাছে থাকে। চলুন এবার হোটেল রুমে যাই আর রুমটা কেমন তা দেখে নিই। সামনে যে দেখতে পাচ্ছেন এরকম পেন্টিং এখানে অনেক দেওয়ালেই লাগানো আছে। প্রত্যেকটা পেন্টিং এক একটা ইউনিক পিস। এখন আমি এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে, আর এই পুরো করিডোরটার মধ্যে অনেক স্ট্যাম্প কালেকশন রয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন স্ট্যাম্প কালেকশন, তো প্রতিটা স্ট্যাম্প কালেকশন আমার পক্ষে এখন দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমি এন্ট্রিতে আপনাদের একটু দেখিয়েছি যে এরকম। আমি বলবো আপনারা এখানে আসুন, তবেই এগুলোকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই হলো আমাদের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি সাইজ ঠিকই আছে। আর এবার আপনারা আমাকে বলুন যে আপনাদের দেখে রুমটা কিরকম লাগছে, বা আপনারা আর কি কি জানতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান। আপনারা আমাকে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনারা কি জানতে চাইছেন সেটাও আমাকে জানান, সেইভাবে আমি আপনাদের ইনফরমেশন দেব। এই হলো বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর আধুনিক সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে।
এতক্ষণের জার্নি করার পরে শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছে। এবার একটু মনে হচ্ছে ফ্রেশ হতে পারলে আর একটু শান্তির ঘুম ঘুমোতে পারলে আবার নতুন উদ্যম নিয়ে বেরিয়ে পড়া যাবে। এখন আমরা নিচে নামছি, রেস্টুরেন্ট যাব সেই জন্যে। আরে ওয়াও, এখানে তো পুরো লাইব্রেরি আছে আর প্রচুর বই রাখা, প্রচুর বইয়ের কালেকশন। এটা ফার্স্ট ফ্লোর, আমরা যে রয়েছি সেটা সেকেন্ড ফ্লোরে। এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি আর খাওয়ার অর্ডার করব। তো গতবার খেয়েছিলাম, বেশ ভালোই ছিল খাবার দাবার, এবার দেখি কিরকম হয়। এই হোটেলের যারা হোটেল স্টাফ রয়েছেন তারা প্রত্যেকেই বেশ ভালো। প্রতিটা ফ্লোরেই কিছু না কিছু রয়েছে, তো আমি খেয়ে নিই, তারপরে আমি দেখি সেখানে যাওয়া যায় কিনা ভিডিও করার জন্যে। এখানে ওপেন কিচেন রয়েছে আর আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। গুড মর্নিং আপনাদের সবাইকে। আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। কালকে খাবার অর্ডার করেছি, খাবার আস্তে আস্তে ফোনের ব্যাটারি আমার পুরো শেষ হয়ে গেছিলো, তো রাতের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি। তো তাই জন্য আজকে নেক্সট মর্নিং আপনাদের সাথে কথা বলছি। এটা হোটেল চান্দানার অন্য সাইড, আমরা কালকে অন্য দিক দিয়ে ঢুকেছিলাম। আর এটা মোটামুটি এরিয়াটা হচ্ছে এরকম। আর এটা বিশেষ কিছু রয়েছে এখানে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের খুব ভালো লাগবে দেখে। সেটা হলো এই র্যাবিটগুলো। র্যাবিট ভীষণ কিউট একটা প্রাণী। বিশাখাপট্টনমে এলে আপনারা অবশ্যই এই হোটেলে আসুন আর এর প্রতিটি কোণা উপভোগ করুন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোণার্কের দিকে এগিয়ে যাই।